যাদের নেতৃত্ব ছিল সেই মুক্তিযুদ্ধ প্রজন্মের গর্বিত, আমরা একজন কর্মী হিসাবে গর্বিত। সেই রায়হান আলম বাবু নানা মুক্তিযুদ্ধ প্রজন্মের কান্ডায় রেখে দিয়েছেন। আজকে এই হচ্ছে সংগ্রামী সভাপতি রায়হান আলম বাবু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলার ১৮ কোটি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতি বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত প্রতিবাদী যুবকের হৃদয় মন্দিরের মাতৃদেবতা এই পৃথিবীর গণতান্ত্রিক রাজনীতিতে নারীকুলের শিরোমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আগত বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি ও আমার প্রান্তীয় কর্মী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এমনই একটি সময়ে যে জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি, তারই পূর্বে আমরা প্রজন্মের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করেছিলাম। কিন্তু এই মুহূর্তে সেখানে এদেশের গণতন্ত্রের মা ১০০ কোটি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন এক সংকটে এরকম একটি সংকট মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ যখন খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় আল্লাহর দরবারে হাত থেকে মোনাজাত করে ওনার জন্য মঙ্গল কামনায় ব্যস্ত, ঠিক আমরা পেরেছি। আমাদের এখন ভুল দেওয়ার সময় নয়, আমাদের কোন মিছিল মিটিং করার সময় নয়, আমাদের আনন্দ উদযাপন করার সময় নয়। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে যে দলটাকে বুকে বহন করে আজও পর্যন্ত দুঃখ কষ্টকে বহন করে চলেছি, এরকম একটি দলের কর্মী হিসাবে আমাদের দলের নেত্রীর জন্য আমাদের মহান চেষ্টার কাছে যদি আমরা একটু দয়া প্রার্থনা করে ওনার মুক্তির জন্য, ওনার রূপ মুক্তির জন্য, ওনার সুস্থতার জন্য আমরা মন থেকে হৃদয় থেকে হাত তুলে দয়া কামনা করি, এটাই হবে আমাদের কাছে সবচেয়ে শ্রেয়। এইরকম ভাবে আমি আমার মহান স্রষ্টার কাছে এই আবেদন করব, হে প্রভু তোমারই দয়া করে এক দেশনেত্রী বিশ্বের বুকে নারী কুলে শ্রেষ্ঠ যে অঙ্গন পেয়েছে, সেই অঙ্গনকে এই শেষ মুহূর্তে উনি যেন সুন্দর ও ধারাবাহিক ভাবে এই বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে আরো চিন্তিত অবস্থান তৈরি করে বিদায় দিতে পারি, এইরকম একটি পরিবেশ আমাদেরকে তৈরি করে দেবেন। আমরা এদেশের কোটি কোটি মানুষ এখনো পর্যন্ত আপনার দয়ার উপরে ভিক্ষা হচ্ছে, আমরা কামনা করি যেন দেশনেত্রী আমাদের মধ্যে আরো কিছুদিন থাকতে পারে। এই অবস্থায় আমাদের দেশনেত্রী হাসপাতালে খুবই খারাপ অবস্থায় সময় পার করছে। আপনারা সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করবেন এবং আগামী দিনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যে সামাজিকতা নিয়ে আমরা পথ চলছি,
আমাদের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা আমার বিএনপিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এই দলটাকে করেন, আপনাদের কাছে প্রজন্মের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ গণতান্ত্রিক রাজনৈতিক দলে আপনারা জানেন আমাদের গণতান্ত্রিক ধারাকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু লোককে বিভিন্ন ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে থাকা এরকম কিছু দুষ্কৃতিকারী দলের নিয়ম অমান্য করে, কোন ধরনের সুরক্ষা না করে, সাংগঠনিক সিস্টেমকে রক্ষা না করে, তারা বিগত দিনে দেশনেত্রীর মুক্তির আন্দোলনে কোন ভূমিকা রাখে নাই, তারা বিভিন্ন সময়ে দেশের অন্তরের ক্রান্তিকালের রাষ্ট্রকে আসে নাই, তাদেরকে দেখেও আমরা কোনোদিন পাই নাই। এই রকম লোকেরা আজকে আমাদের বিএনপির মধ্যে বাসা বেড়ে আমাদের দলের চল্লিশ দুর্বিষহ মন্ত্রণাকে বহন করা কর্মীরা তারা এই দলটাকে আগে পর্যন্ত বহন করে চলেছে। আর তারা আমাদের দলে এসে দেশের জন্য দুঃসময় তারা তাদের চক্রান্তকে কিন্তু বন্ধ করে নাই। আমরা চাই আপনারা যারা এই দলটাকে ভালোবাসেন, পালন করে সত্যিকার অর্থে জিয়াউর রহমানের আদর্শকে যদি আপনারা পালন করে থাকে, গণতন্ত্র তারাকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আজ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির সম্মানিত একটি অঙ্গ সংগঠন, অথচ আমাদের মুক্তিযোদ্ধা দলের কোন কমিটি নাই। ভাইরা, বিএনপির মতো একটা গণতান্ত্রিক জনবহুল দলের এক নম্বর সম্মানিত একটা স্পর্শকাতর সংগঠন মুক্তিযোদ্ধা দল, এটা কি করে এক শক্তির অধীনে থাকতে পারে? মুক্তিযোদ্ধা দলের একটি পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে। মুক্তিযুদ্ধের পদকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের একটির প্রতি ভালোবাসা আর একটা ভালোবাসা রেখে আমি আমার বিএনপির কাছে আবেদন করব, বিএনপির নেতৃবৃন্দদের কাছে আমার এই আবেদন, অতি সত্তর বিএনপির গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন করবেন এবং আজকে মুক্তিযুদ্ধের প্রজন্মের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আরেকটি দাবি আপনাদের কাছে করতে চাই। আজ 29 বছর পার করেছি, বিএনপির এমন কোন আন্দোলন সংগ্রাম নেই মুক্তিযোদ্ধা দলের নেতৃত্বে প্রচন্ডের কর্মীরা রাজপথে অংশগ্রহণ করে নাই। ভাইরা, আমরা যতটুকু সম্ভব জনবহুলকে চেষ্টা করেছি সকল ক্ষেত্রে নিজেদের ভূমিকাকে স্পর্শ করার জন্য এই 29তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে বিএনপির কাছে আমার আবেদন, আমার বিএনপির অন্যান্য 5টা অঙ্গ সংগঠন যারা আছে তারা আলাদা আলাদা জাতিসত্তাকে বহন করে তেমনি মানে স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে বহন করতে ধারণ করতে একটি সুন্দর পাত্রের প্রয়োজন আছে। আমাদের মুক্তিযুদ্ধেরা আর কিছুদিন থাকবে, হয়তো একটা সময় তাদেরকে আমরা পাবো না। কাজে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুমতি দেওয়ার জন্য বিএনপি নেতৃবৃন্দের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে। আগামী দিনে আমাদের এই দেশে মা ছেলের ভালোবাসার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে, মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার ছেলে এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসার প্রতি তারা তারেক রহমানকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের সুযোগ নিতে চায়। ভাইরা, তারেক রহমান কেন আসে না, এখনো কেন আসছে না? খালেদা জিয়ার এই অবস্থা, মা করে যাচ্ছে অথচ পুরা বিদেশে চলে আছে। হায় রে আমার প্রিয়, হায় রে আমার ভালোবাসা, মাকে মাসির দরদ বেশি, তাই না? আমার খালেদা জিয়ার আজকের অবস্থা কেন? যারা আজকে ধরনের বিভিন্ন ছোট্ট আওয়াজ করে বিভিন্ন ধরনের রাজ্যে কারণা দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, আপনারাই শেখ হাসিনাকে বিভিন্নভাবে লালন করেছেন, পালন করেছেন, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজ আমরা একটি মুক্ত স্বাধীন যে দেশ চেয়েছিলাম সেই দেশটা কিন্তু এখনো স্বাধীন ও মুক্ত হয় নাই। ভাইয়েরা, আমার তারেক রহমানের দেশে আসার আগে আমার বিএনপির যারা সুন্দর মনের অধিকারী, যারা স্বচ্ছ মনের অধিকারী, তাদের কাছে আহ্বান করতে আপনারা আরো ভাববেন এই দেশ নিরাপদ নয়। ভাইয়ের উঠিয়া তারেক রহমানকে যদি দেশে আনতে পারে, এটা আমার মনের কথা। এই দেশ রোজা
পরিকল্পিতভাবে ঘিরে রাখা হয়েছে। এই দেশের জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে। যদি তারেক রহমান আছে, দুর্বলতার সুযোগ দিয়ে মনে হতে পারে আমাদের মতন এইরকম একটি সভা হবে, একটি দুর্বাস করে তারেক রহমানকে হত্যা করে দিতে পারে। যদি তারেক রহমানকে শেষ করে দেওয়া যায়, প্রস্তুতিকারী দল আছে, সবাই তাদের স্বাধীনতা আছে জাতি ভাইরা। আমি বলতে চাই আমাদের বিএনপির সিনিয়র এবং সাধারণ কর্মী বাহিনী যারা আছে, কেউ অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে আমার দেশনেত্রী যখন খারাপ আছে সময় চলছে, এই সময়ে আমরা আমাদের হৃদয়কে স্বচ্ছভাবে ধারণ করে খারাপ দেওয়ার জন্য মঙ্গল কামনা করে আগামী দিনের সুন্দর পথকে তৈরি করার জন্য যে পথ রচনা করার দরকার হয়, আমরা সেই পথকে রচনা করতে প্রস্তুত আছি। আপনারা কি প্রস্তুত আছে? আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে মুক্তিযুদ্ধের প্রজন্মের ধারাবাহিকতাকে আরো সুন্দর ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।